হ্যালো লাভলি পিপল, আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ ট্যুরে। আশা করি আপনারা সবাই এই ট্যুরটা দেখবেন এবং আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই ডালিম বা আনার যেই নামেই ডাকেন না কেন, আজকে আমরা যাচ্ছি এই আনারের বাগান পরিদর্শনে। আর আপনাদেরকে দেখাবো যে আনারের বাগান কেমন, ফুল কেমন হয়েছে, ফল কেমন হয়েছে, সব কিছুই দেখতে থাকুন আমাদের সাথে। আর গ্রামের এই সুন্দর রাস্তাগুলা, আঁকাবাঁকা রাস্তাগুলাই আমাকে না বেশি আকর্ষণ করে। আমার খুব ভালো লাগে গ্রামের এই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে। আর এই যে মাঠে এখন ধান কাটা প্রায় শেষের দিকে, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এটা কিছুদিন আগের ভিডিও। সো যখন ধান কাটা শেষের দিকে তখনই আমরা গিয়েছিলাম বাড়িতে। ধানের কাজ সব শেষ করে রকতে গতিতে আমরা ছুটে যাচ্ছি। আর এই তো আমরা পৌঁছে গেলাম। এগুলো সব আখ, এগুলো সব আখের জমি। আখ, এই যে গ্রাম্য মেঠো পথ, একদম কাঁটাযুক্ত। আর এই যে কি সুন্দর ফুলের বাগান দেখছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের যশোর। উফ, কি রোদের মধ্যে ভিডিও হয়। আমরা এখন কি করতে যাচ্ছি বলো? আমরা মালটা বাগান না, আমরা বেদানা বাগান, বাগান, আঙ্গুর আর হচ্ছে আখ, এই বাগানগুলো পরিদর্শন করতে যাচ্ছি। এগুলো হচ্ছে পাট গাছ। আপনারা অনেকে ঢাকা শহরে পাট খান, পাট শাক খান, ওইটা। আর হচ্ছে পাটকাঠি হয়, যেটা আমাদের সোনালি আঁশ বলা হয়। এটা হচ্ছে কলা গাছ। এটা কি আখ গাছ? না, এটা ঘাস। এটা হচ্ছে আখ না, এটা হচ্ছে নেপিয়ার ঘাস। হ্যাঁ, খেজুর গাছ, এই যে যশোরের খেজুর গাছ। গ্রামের এখন অনেক কাদাযুক্ত রাস্তা, তো এই জন্য আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হচ্ছে। না হলে আমরা অনেকটা দূর বাইক নিয়ে আসতে পারতাম। এখন হাঁটতে হাঁটতে আমাদের হালুয়া টাইট। এই যে এগুলা হচ্ছে সিম গাছ, সিম লাগাইছে। সিম নাকি কলই? তুমি তো জানো না, কলই। আর এটা কি? এটা তিল গাছ। ওয়াও, তিল গাছ কে কে দেখেননি, মানে জীবনে প্রথমবারের মতো দেখতেছেন, অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সেটা জানাবেন। এই দেখেন তিল, আর এই যে এইগুলাতে তিল তিল হয়। হ্যাঁ, এই দেখেন ড্রাগন বাগান। আর এই যে হচ্ছে গাঁদা ফুলের, কিন্তু ফুল এটা মনে হয় গাছগুলো নষ্ট হয়ে গেছে না, খুব একটা ভালো নাই এখন। সামনেও আছে এই যে, ওয়াও, এটা অনেক সুন্দর আছে না ফুলের বাগান। ওই বাবা, কাদা, আইলের উপর ধারতে হবে। আল্লাহ, এই ড্রাগনে যদি লাগে না, একদম মানে কি বলবো, মানে এটার যে কাটা আছে এটাতে কেচাং কেচাং করে কেটে যায়। ওই যে ওইটা পেয়ারা বাগান না? কি সুন্দর গাঁদা ফুল। কি সুন্দর ফুল, দাও। এই যে সারি সারি সব ধান কেটে রাখছে। আর এই যে আমাদের, হ্যাঁ, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ডালিম ফলের বাগান। চলে আসছি আমরা, হ্যাঁ, যেটা দেখতে আসছি। আপনাদেরকে সব কাছ থেকে দেখাবো, দাঁড়ান, ভিতরে যায়নি। আচ্ছা, কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। যাও যাও। আও, এই যে দেখেন ডালিম গাছ, এই যে ডালিম ফল হয়েছে। এটা যে পিপি লাগাই দিছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ফল হয়েছে। এই যে ফল না, ওয়াও মাশাল্লাহ। এটা ফল হয়নি এখনো, যেগুলো পিপি দিয়ে দিছে, এই যে এগুলো হচ্ছে ফল। হ্যাঁ, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো জীবনে প্রথমবার আর কি ডালিম ফলের বাগান দেখলাম। আপনারা কে এরকম আছেন যারা জীবনে প্রথমবার দেখছেন, অবশ্যই জানাবেন। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে একটা ডালিম, এখানে পিপি মারা হয়নি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে একটা বড় ডালিম, মানে মিডিয়াম আর কি, বড়। এই দেখেন কত ফুল, মাশাআল্লাহ, অনেক ধরতেছে তো এটাতে। এই গাছের বয়স কত? গাছের বয়স কত? মাত্র 2.5 বছর। এবারই মনে হয় প্রথম ফল আসতেছে, আগেও আসছে টুকটাক।
এই যে ডালিম ফল এখনো পাকি না, জাস্ট কেবল একটু হচ্ছে আর কি। পাকলে অনেক লাল হবে, বোঝা যাচ্ছে না। এটা খাও তো, বাহ, স্বাদ কেমন আছে হয়েছে তো। বলো? মজা হয়েছে? মিষ্টি লাগতে বলো ভাই। মিষ্টি, হ্যাঁ সেই স্বাদ আসলে। এই যে পুরা বাগান দেখেন, পুরাটাই হচ্ছে মাশাআল্লাহ। এত এত ফল ধরছে, অনেক ফল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এত ফুল ধরতেছে, ফুলগুলা দেখতে এত সুন্দর লাগতেছে। ওরে বাপ, বিখ্যাত বলো, মানুষ। ছোট পাখির বাসা এরম বকি বকি বলো। শেষ করে দিবে। এই দেখেন টুনটুনি পাখির বাসা টুনটুনি এটা। মনে হয়। ডালিম গাছের মধ্যে একটা ছোট্ট পাখির বাসাও করেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও আমাদের আখ ক্ষেত নিয়ে আসতেছে, সো দেখতে থাকুন।